ম্যানেজার আমাকে বলতেছে তোমার মাথায় কি প্রবলেম আছে, তুমি তো পাগল, 1 টন চা পাতার দাম হলো 2.5 লক্ষ টাকা, আর এখানে তুমি 1 কেজি চাও না 800 গ্রাম চা পাতা নিয়ে তুমি ব্যবসা করবা? পাগল ছাড়া কিছু চা দেওয়া যাবে না, চলে যাও, তোমার মাথায় প্রবলেম আছে। তারপর আমার বাবার বাড়ি গেলাম তেতুলিয়াতে, এদিক থেকে তো চা পাতা বিভিন্ন জায়গাতে নিয়ে যায়, তা আমি ওইভাবে নিয়ে করবো, ব্যবসা করবো। তো ওখানে যাই দিচ্ছে আরো কঠিন, ওখানে মিলের ভিতরে ঢুকতেই দেন। মনে হয় সন্ধ্যার দিকে একটু অনুরোধ বিনোদ করে ঢুকলাম, ঢুকার পরে ওখানে ম্যানেজার বললো ঠিক আছে করেন, ব্যবসা করেন। ভাই কত করে? 1 টন মালের দাম হলো 2.5 লক্ষ টাকা। তা আমার স্বামী ছিল আমার পাশে, ওনাকে জিজ্ঞাসা করলাম কত টাকা আছে তোমার কাছে? এই নিয়ে তো দুঃখটা আরো বেশি। উনি বলে আমার কাছে টাকা আছে 400, 200 টাকা লাগবে আমাদের ভাড়া, আর 200 টাকা আছে। বললাম যে দেওয়া 200 টাকা। এই 200 টাকা নিয়ে যখন ম্যানেজারের সামনে ফালাইলাম, আমি তখন খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আমাদের কাছে তো টাকা পয়সা নাই, যদি আমার ভাগ্য ভালো হয় এটা দিয়ে হবে, টাকা ছাড়া ভাগ্য হবে কেমনে? আমি দেন না। অনেক অনুরোধ বিনোদ করে ভাই 200 টাকার চা আনলাম। চায়ের উপর লেখা ছিল আপনার দেশি চা। আমার হাজবেন্ড বললো যে এখন তো রাত হয়ে গেছে, রাত 8টা বাজে, তখন বাইরে যায় না। আর ভাই রাত তো শেষই হয় না। তারপর আপনার খুব ভোরে আমি বেরোইছি 6টার দিকে, মানে মার্কেটে। আমি ভাবলাম যে দোকানে গেলেই মনে হয় বিক্রি হবে। আমাদের পাশে যেই আছে দোকানগুলো আছে, হোটেলগুলো আছে, এখানে যে যখন বললাম যে আমার কাছে একটা চা পাতা আছে, তোমরা এটা নাও, চাটা ভালো হবে। কত রোগ আছে? আমরা 800 গ্রাম চা পাতা। আরে না না যাও, আমরা স্পানি চা চালাই, এইটাতে কি হবে, যাও। মানে এভাবে করতে করতে ভাই এতগুলা দোকানে গেছি, মনে করেন একেবারে আমরা 100 দোকান আমি পার করে দিছি। হ্যাঁ হাইটা হাইটা। আর কখন যে রাত 11টা বাজছে ভাই বলতে পারি না। আর প্রচন্ড খিদা ছিল। তো আমি শুধু এইটুকুই আমার মধ্যে একটা বিশ্বাস ছিল, আজকে যেই দিনটা এরকম এই চা পাতাটা নিয়ে আমি ঘোরাঘুরি করতেছি, ঠিক আছে, কালকে কি নিয়ে ঘোরাঘুরি করবো এটা বাদ দেওয়া যাবে না। এক সময় হয়তো আমার ব্যবসাটা হবে। মানে একটা মনের দিক দিয়ে একটা বিশাল একটা শক্তি, কিন্তু ক্যাশও তো নাই, টাকাও তো নাই। তারপর ওইটুকুই নি চলে আসলাম এইভাবে। পরের দিন আবার একই অবস্থা, তৃতীয় দিন একই অবস্থা। তৃতীয় দিন আমার স্বামী আমার সাথে একটু মন খারাপ করছে যে এই যে দেখো তুমি যে এইভাবে ঘোরাঘুরি করতেছো, মানুষে খারাপ বলতেছে, আর এইভাবে ব্যবসা হয়। তখন আমি ওনাকে তখন বললাম যে দেখো, প্রথমত কথা হলো আমাদের বাংলাদেশটা 9 মাস যুদ্ধ করার পরে স্বাধীন হয়েছে, ঠিক আছে, এটা এমনি না সুজা না। আমি 9 মাস চা পাতাটা নিয়ে ঘোরাঘুরি করব, যদি আমি ব্যবসায় টিকে যাই টিকে গেলাম, না গেলে নাই, পরে আমি কি করব? তবে আমার মন বলছে ব্যবসাটা একসময় হবে ইনশাআল্লাহ। আমি ফরিদা পারভিন সাথী আপনাদের মাঝে এসেছি সাথী চা পাতা নিয়ে। সাথী চা পাতা দিচ্ছে গাঢ় লিগার এবং মন মাতানো স্বাদ। 1 কাপ চা খাইলে আপনার ভাঙ্গা মন চাঙ্গা করে তুলে। হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। বাজারে এবার এলো সাথী চা। আরে ভাই কত ধরনের অফার যা আপনি শুনবেন। যেমন মনে করেন একটা মানুষের একটা মনে করেন একটা বাজে অফার দিয়ে দিল, যা আপা আপনি এইভাবে কেন ঘোরাঘুরি করতেছেন, আমার সাথে চলেন, অনেক টাকা পাবেন। বা অনেকে আছে অনেক ধরনের মহিলারা দেহ ব্যবসা করে, হ্যান করে তেন করে, এগুলো বিভিন্ন। ভাই আমি শুধু ভাই বলছি যে শুনো, এক কাজ করো, তোমাদের ফোন নাম্বারটা দাও, আমি থানায় দিয়ে দিব। এই ভয়তে সবাই মনে করেন একটু পিছাই থাকতো। আমার জীবনে এই ধরনের কথা মনে করেন শোনা লাগছে ব্যবসা করতে যায়। হ্যাঁ, তো আপনার চতুর্থ দিনে মানে 4 দিনের দিনে যখন আমি বাস স্ট্যান্ডে গেলাম, তো আপনার সকাল 11টার দিকে একদম চা পাতাটা নিয়ে আর কি দামাদামি করতেছিল। সত্যি কথা ভাই কিভাবে বলবো বুঝতেছিলাম না। আমি চা পাতাটা উনি যখন দাম করে যে এই চা পাতাটা কত, অন্যরকম হয়ে গেলাম যে আসলে আমার ব্যবসাটা হবে। তখন বললাম ভাই আমি 200 টাকা দিয়ে চা পাতাটা আনছি, আপনি ভাই মানে কত দিবেন দেন ভাই। তখন উনি আমাকে দিল 224 টাকা। বললো যে 224 টাকা দিলে হবে। আমরা ঠিক আছে ভাই দেন। এই 24 টাকা ভাই আমার জীবনে একটা লাভ ছিল। তখন ওই চা পাতাটা বিক্রি হয়ে গেল, তখন আমি মানে এত আনন্দ, মনে হয় সব কুয়াশা কেটে ভাই একটা রোদ উঠছে আমার জীবনে, যে না আমি ব্যবসা করতে পারবো। ব্যবসা হয়েছে ভাই, ব্যবসা হবে। তা আমার স্বামীর কাছে যখন আসলাম যে এদিকে আসো একটা ভালো খবর আছে, উনি তখন বললো যে কি খবর, যে আসলো না আমাদের দুঃখের দিনটা শেষ। তা উনি ফের ভাবলো যে হয়তো আমি কোনো লটারি বা টাকা এইসব কিছু পাইছি রাস্তাঘাটে। তা আমি বললাম না, লটারি টাকা ওইসব কোনো কিছু পাই নাই। তাহলে কেন দুঃখের দিন কিভাবে শেষ হলো? আমাদের চা পাতাটা না বিক্রি হয়ে গেছে। তো আসলে মানুষের প্রথম একটা দিন থাকে ভাই, 224 টাকা, সেটা ভাই আমার আজীবন মনে থাকবে। সেই লাভটা, সেই আনন্দটা, সেই সুখটা আজও আমার হৃদয়ে বাজে যে 224 টাকা। 24 টাকায় ছিল আমার জীবনে একটা লাভ। তখন তো আমার কাছে আর কোন টাকা টুকা নাই।
তখন আমার স্বামীকে বললাম যে ঠিক আছে তুমি আমাকে টাকা দাও। বলতে আমার কাছে তো টাকা নেই। ঠিক আছে তুমি কারো কাছে টাকা হাওলাত চাও। তখন উনি মনে করেন গেল 1 ঘন্টা পরে উনি হাতটা মুঠ মারা এই অবস্থা আসতেছে। ভাবলাম যে হাতের মধ্যে টাকা আছে। আমি ভাবলাম হয়তো 1000 বা আপনার মনে করেন 500 টাকা এরকম হবে। না, উনি আমাকে টাকা দিল 3000। 3000 টাকা দেখে আমার খুবই আনন্দ লাগলো যে আসলে 3000 টাকা না, তুমি আমাকে 3 লক্ষ টাকা দিলা। তারপর আবার চলে গেলাম তেঁতুলিয়াতে, যাই আবার 2400 টাকার চা পাতা আনলাম ভাই। এভাবেই মনে করেন হাঁটি হাঁটি পা করে আমি হাফ কেজি, 1 কেজি, 2 কেজি চা পাতা বিক্রি করতাম। কিন্তু প্রচন্ড খিদা লাগতো, কিন্তু আমি কখনো ভাই খাইতে পারতাম না, কারণ আমার লাভ হয়তো 20 টাকা, 30 টাকা, 40 টাকা। আমি ভাবতাম যে আমার এই টাকাটা যদি আমি খাই তাহলে আমার লাভটা শেষ হয়ে যাবে। এভাবে ভাই 1 বছর আমি হাইটা চা পাতা দিছি। তারপর আমি ওই সাইকেলটা আছে, সাইকেল আমি ভাই কিস্তির মাধ্যমে নিই আর কি। তো যখন সাইকেলটা নেই সেদিন তো ভাই বিশাল ব্যাপার যে আমার কাছে একটা সাইকেল আছে। আর হয়তো ভাই আমি অনেক দূর দূরান্ত ভাই আমি পারবো, যাইতে পারবো। ওদিন আমার সাইকেলটা দিয়ে আমার 25 কেজি চা বিক্রি হলো। এভাবে আস্তে আস্তে করতে করতে মনে করেন আমি 21 সালে ব্যবসাটা বুঝে যাই। এক এক করতে করতে আমার সরকারি লাইসেন্স গুলা করি, আমার চা পাতার নাম দিই সাথী চা পাতা। বিভিন্ন জায়গাতে যাই, বিভিন্ন মানুষ এখন আমাকে অনেক সম্মান দেয়, অনেক ভালোবাসে। আমার কাছে ওরা চা পাতা নেয়। আর এক এক করতে করতে 7 জন মহিলাকে আমি কাজ দিছি, আরো ভাই কাজ দিব। যেন যাই আমার কাছে কাজ চাই, কখনো আমি ওর শিক্ষাগত যোগ্যতার কথা আমি বলি না যে কতটুকু তুমি আছে শিক্ষিত আছো, তুমি কাজ করবা, এটা হলো সবচেয়ে বড় কথা। নাও কাজ করো, ঠিক আছে। আর এই দোকানটা আমি দিছি আমার স্বামীকে ধরাইয়া, যেখানে উনি চা পান এগুলাই করে বিক্রি। আর কিছু মানুষ আসে, আইসা চা খাওয়ার পরে চা পাতা নিয়ে যা প্রচার হচ্ছে ভাই। তো সব মিলাই ভাই আগের যে দিনগুলা ছিল ওগুলা এখন নাই, অনেক ভালো অবস্থায় আছি। কোনো মাসে আপনার 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম গড়ানে আমার একটা বিক্রি হয়। আমার ভাই আগের মতো ওই অভাবটা নাই, আমি খুব ভালো আছি ভাই। তো আমি বলবো যারা আছেন তারা কোনো কিছুতেই যেন মানে ছোট না দেখে কাজগুলাতে, যে কোনো কাজ হোক, সেটা যদি ঝাড়ু দেওয়া হোক, সেই জন্য মানে কাজটা করে। এবং মনের দিকটা সাহস থাকলে ভাই আগাই যাওয়া যাবে, এটা আমি নিজেই প্রমাণ পাই, নিজেই একজন আমি ইতিহাস।